আসসালামু আলাইকুম। দ্য ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিরাম চিহ্নের সময়কাল। এটি বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস, যেখান থেকে প্রত্যেক বছরই বিসিএস, প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রচুর প্রশ্ন হয়ে থাকে। তো চলুন শুরু করি। সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের বিরাম চিহ্ন আছে আমরা জানি টোটাল 12টি। আর এই বিরাম চিহ্নের সর্বপ্রথম যিনি ব্যবহার করেন তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি তার বেতাল পঞ্চবিংশতি নামক একটি গ্রন্থে এটির আলোচনা করে। এখন আমরা জানবো এই 12টি বিরাম চিহ্নের বিরামকাল সম্পর্কে। দেখেন, আমি এখানে একটি শর্ট টেকনিক লিখেছি, সেটা হচ্ছে কোলন ড্যাশ 1 সেকেন্ড দাঁড়াবি, কোলন ড্যাশ 1 সেকেন্ড দাঁড়াবি। কোলন মানে হচ্ছে কোলন, কোলন চিহ্নটা হচ্ছে এটা। এরপরে ড্যাশ, ড্যাশ চিহ্ন আমরা সবাই জানি এটা কোলন ড্যাশ, কোলন ড্যাশ হচ্ছে এই চিহ্নটা। দাঁড়াবিতে আছে দাড়ি, বিতে আছে বিস্ময় সূচক চিহ্ন, এটা হচ্ছে এটা। আর প্রশ্নবোধক চিহ্ন তো আমরা জানি এটা। তো এগুলোতে কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, দাড়ি, বিস্ময়সূচক চিহ্ন, প্রশ্নবোধক, এগুলোতে আমাদেরকে দাঁড়াতে হবে 1 সেকেন্ড। কতক্ষণ দাঁড়াতে হবে? 1 সেকেন্ড। দেখেন, এবার আমি আরো একটি শর্ট টেকনিক লিখেছি, সেটা হচ্ছে হাই ব্রো, থামার দরকার নাই। হাই ব্রো, থামার দরকার নাই। হাইতে আছে হাইপেন, এটা। ইতে আছে ইলেক বা লোপ চিহ্ন বলে এটাকে, লোপ চিহ্ন, সেটা হচ্ছে এরকম। ব্রোতে আছে ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটও আছে। তো হাইপেন, ইলেক চিহ্ন বা লোপ চিহ্ন, ব্র্যাকেট, এগুলোতে কোনো প্রকার থামার প্রয়োজন নাই, এগুলোতে কোনো প্রকার থামার প্রয়োজন নাই। দেখেন, এখানে আমি সর্বশেষ যে টেকনিকটি লিখেছি সেটা হচ্ছে এক বলার সময় ক্ষমা করে উদ্ধার করুন, সেমিকোলনে দ্বিগুণ। এক বলার সময় ক্ষমা করে উদ্ধার করুন, সেমিকোলনে দ্বিগুণ। এখানে ক্ষমাতে রয়েছে কমা, উদ্ধারেতে আছে উদাহরণ চিহ্ন অথবা উদ্ধৃতি চিহ্ন, এটা হচ্ছে এরকম চিহ্নটা। তো কমা এবং উদাহরণ চিহ্নতে এক বলতে যে সময় লাগে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে থামতে হবে। আর সেমিকোলন হচ্ছে সেমিকোলন, এটা হচ্ছে এই চিহ্নটা। এটাতে এক বলতে যে সময় লাগে তার দ্বিগুণ সময় এখানে থামতে হবে। আশা করি এই ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।